আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণে কি কার্যকর সমাধান, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বিতর্কিত এস আলম গ্রুপের পরিচালনা থাকা কয়েকটি ব্যাংকের সুশাসন নিয়ে প্রশ্ন উঠলেও দেশে ইসলামী ব্যাংকের প্রসার ঘটেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর ইঙ্গিত দিয়েছেন যে সরকার বিদ্যমান সব ইসলামী ব্যাংক একীভূত করে দুটি ইসলামী ব্যাংক গঠন করতে পারে। বিদ্যমান অধিকাংশ ইসলামী ব্যাংক বর্তমানে সংকটে থাকায় দেশে ইসলামী ব্যাংক খাতকে পুরোপুরি ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ব্যাংক রেজুলেশনের অর্ডিন্যান্স 2025 অনুমোদন করেছে। দুর্বল ব্যাংকগুলোর এই অধ্যাদেশ আওতায় অবসায়ন ও বা মার্জার হতে পারে। দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হচ্ছে, এমনকি প্রচলিত ব্যাংকিংয়ের তুলনায় বেশি জনপ্রিয়তা পাচ্ছে। তবে ইসলাম গ্রুপ একের পর এক বেশ কয়েকটি ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব নিলে এই খাত সংকটে পড়ে। ইসলামী ব্যাংকিংয়ের জনপ্রিয়তার কারণে বিগত কয়েক বছরে স্ট্যান্ডার্ড ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকিং থেকে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরিত হয়েছে। অনেক প্রচলিত ব্যাংক এখন ইসলামী ব্যাংকে রূপান্তরিত হতে আগ্রহী, যদিও সেসব ব্যাংক ডেডিকেটেড শাখা বা উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বর্তমানে দেশে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে। সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। গত বছর শেষে এই 10 ব্যাংকের মোট আমানত ছিল 3,85,250 কোটি। এদের মধ্যে মোট বিনিয়োগের পরিমাণ 4,86,500 কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের সদস্যদের সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাপক অনিয়মে জর্জরিত এই 6 ব্যাংকের কয়েকটি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের তাদের সংকট কেটে যাচ্ছে। ইসলামী ব্যাংকিং খাতে শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা ভালো এবং আল আরাফা ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের অবস্থা তেমন খারাপ নয়। অন্তত 3টি ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছে 10 ইসলামী ব্যাংকে একীভূত করে দুটি বড় ব্যাংক গঠনে বাস্তবসম্মত বলে বিবেচিত হবে না। তাদের ভাষ্য, আর্থিক অবস্থা বিবেচনায় 2 বা 3টি ইসলামী ব্যাংকে একীভূত করা যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্তব্যে আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলেও মনে করেন তিনি। ইনস্টিটিউট অফ ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি ডেইলি স্টারকে বলেন, ব্যাংকের সংখ্যা কমানোর চেয়ে সুশাসন ফিরিয়ে আনা ও আর্থিক পরিস্থিতির উন্নতি করা বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, সুশাসন নিশ্চিত না করে যদি ব্যাংকের সংখ্যা কমানো হয় তাহলে ভালো ফল আসবে না। মুস্তফা কে মুজরি আরও বলেন, ব্যাংকিং খাতের সমস্যা দূর করে সঠিক পথে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ নেওয়া উচিত। তবে এখন পর্যন্ত দৃশ্যমান উন্নতি দেখা যায়নি। তিনি মনে করেন ইসলামী ব্যাংকিং খাতের সমস্যাগুলো সুশাসনের সঙ্গে সম্পর্কিত। সরকার বিদ্যমান ব্যাংকগুলোর একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক করলে সমস্যার সমাধান হবে না। দুর্বল ব্যাংকের সংখ্যা কমানোর পরিবর্তে সেগুলো শক্তিশালী করতে হবে। শুধু সংখ্যা কমানোর সমাধান নয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন মনে করেন, দুর্বল ইসলামী ব্যাংকগুলো আগে শক্তিশালী করতে হবে, অন্যথায় এটি ইতিবাচক ফল দেবে না। তিনি ডেইলি স্টারকে বলেন, এখন এই ধরনের ব্যাংকগুলোকে বাঁচাতে হলে তাহলে সরকার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স আওতায় তাদের একীভূত করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এজেন্ডার অংশ হিসাবে বেশিরভাগ ইসলামী ব্যাংক এখন বৈশ্বিক নিরীক্ষায় প্রতিষ্ঠানগুলোর সম্পদমানের পর্যালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পর্যালোচনার পর কয়েকটি ব্যাংক একীভূত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।